দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বসে গেছি। প্রথমেই ছিল এখানে মাছের তেল দিয়ে মাখামাখি শুরু করে দিয়েছি, আর এখানে ছিল একটা বড় সাইজের কিন্তু লেজা মাছের, আর এখানে কিন্তু মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি রান্না করেছে। চলো দেরি না করে আজকের খাওয়া দাওয়া শুরু করা যাক। প্রথমেই অল্প একটু ভাত নিয়ে সোজা মুখের মধ্যে চালান করে দিলাম। গরম ভাতের সাথে মাছের তেল কিন্তু বেশ দারুণ লাগছিল, আর আমার তো খেতে বেশ দারুণ লাগে। তোমরা কে কে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। মাছের তেল দিয়ে খাওয়া দাওয়ার পর্ব শেষ করলাম, এবার খাওয়া দাওয়া করবো মাছের মাথা দিয়ে। আজকে কুমড়ো রান্না করেছিল, সেটাই প্রথমে অল্প একটু ভাতের সঙ্গে মাখামাখি শুরু করলাম। চলো দেরি না করে এবার খেয়ে দেখা যাক যে কেমন হয়েছে। প্রথমে অল্প একটু ভাতের সঙ্গে মাখামাখি করে সোজা মুখের মধ্যে চালান করে দিলাম। আজকে এর কুমড়ো তরকারিটা কিন্তু বেশ দারুণ লাগছিল। আজকে এর কুমড়ো তরকারিটা মা মাছের মাথা দিয়ে রান্না করেছিল, বেশ দারুণ লাগছিল খেতে। নুন ঝাল সমস্ত কিন্তু ব্যালেন্স মতো ঠিকঠাকই ছিল। তো চলো এরপরে মাছ দিয়ে পর অল্প একটু ভাত নিলাম, আর মাছের তরকারিটা ভাতের মধ্যে ঢেলে নিলাম। আর এটা কিন্তু একটা বড় সাইজের মাছের লেজা নিয়েছিলাম আজকে। এটা কিন্তু রুই মাছ ছিল। আর আজকে এর মাছের তরকারিটা রান্না করেছিল ডালের বড়ি আর আলু দিয়ে, একদম সিম্পল হালকা পাতলা ঝোল করেছিল, কম মশলা দিয়ে। গরমকাল পড়ে গেছে, আর এইরকম হালকা পাতলা ঝোল কিন্তু বেশি সব থেকে ভালো লাগে। চলো এরপরে খেয়ে দিয়ে দেখা যাক যে কেমন হয়েছে। প্রথমেই ঝোল দিয়ে মাখামাখি শুরু করলাম, আর তারপরে তোমাদের মাছটা একটু ভেঙে দেখা। দেখো মাছটা কিন্তু একদম সাদা ধপধপে ফ্রেশ মাছ। চলো এরপরে অল্প একটু মাছ ভেঙে নিলাম, তারপরে ভাতের সঙ্গে মাখামাখি করলাম আর সোজা মুখের মধ্যে চালান করে দিলাম। আজকে এর মাছটা কিন্তু বেশ দারুণ লাগছিল খেতে, আর তরকারিটাও কিন্তু বেশ দারুণ হয়েছিল। দিনের মতো আজকেও তোমাদের সামনে দুপুরে খাওয়া দাওয়ার মুহূর্ত তুলে ধরলাম। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।